ইস, যত সব ঢং, মনে হয় যেন প্রথমবার মা হচ্ছে, দ্বিতীয়বার মা হচ্ছে, তাও আবার এত নকশা। নমস্কার, আমি পাপিয়া। আমার পুরনো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই যে ভিডিওটা দেখছো, এটা আমার বেবি শাওয়ারের মেহেন্দি পরেছিলাম তার আগের দিনের একটু ছোট্ট একটা ক্লিপস। তো যে কথাগুলো শুনেছিলাম আর সেগুলো তাই তোমাদের সাথে শেয়ার করছি। মনে ভীষণ কষ্ট দেয় এই সব কথাগুলো। কোনো মানুষ যখন বলে যে দ্বিতীয়বার মা হচ্ছে, তো ঢং করার কী আছে। মা হওয়াটা দ্বিতীয়বার না, তৃতীয়বার না, বা প্রথমবারের কোনো ম্যাটার করে না। মা হওয়াটা একটা সত্যি সুন্দর একটা জার্নি। আর সেই জার্নিটাতে যখন কেউ এরকম কটু কথা বলে আঘাত দেয় না, সত্যি সেই কথাগুলো ভোলার নয়। তো আমি আমার ফার্স্ট বেবি, এই যে আমার রাজকন্যা, দেখো আমি আগের দিন মেহেন্দি পরেছি বলে ও আমার কাছে বায়না করছে ও মেহেন্দি পরবে, তারপর ওকেও মেহেন্দি পরে দিলাম। তো আমি কিন্তু আমার প্রথম বাচ্চার বেবি শাওয়ারেও কিন্তু মেহেন্দি পরেছিলাম, সুন্দর করে সেজেছিলাম, মোটামুটি যতটা সেই সময় সামর্থ্য ছিল সেই হিসেবেই করেছিলাম। সামর্থ্যের বাইরে গিয়ে কখনো কিছু করি না। আর আমি সবাইকেই বলবো, নিজের জীবনের শখ আর ইচ্ছেগুলো নিজের সামর্থ্য অনুযায়ী অবশ্যই করা দরকার। কারণ জীবনে এত স্ট্রাগল, কষ্ট কিসের জন্য বলো? এই একটু শখ, আহ্লাদ, খুশি, এগুলোর জন্যই। তবে এটাকে শো অফ বলা চলে না। অনেকের কাছে মনে হয় এটা শো অফ, কিছু ওই ছোটো মেন্টালিটি মানুষদের কাছেই। তবে হ্যাঁ, যারা বোঝে, যারা জানে শখ আহ্লাদ জিনিসটা কি, তারা ঠিক নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই শখগুলো পূরণ করে নেয়। তো আমিও ঠিক তাই। আমার যখন যেই রকম সামর্থ্য, আমি সেই হিসাবে আমার ইচ্ছেগুলো পূরণ করি আর নিজের ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দিই। আর সেটাই হয়তো অনেকের চোখে খারাপ লাগে, অনেকের চোখে ঢং মনে হয়, অনেকের চোখে বেশি নকশাও মনে হয়। তো যাই হোক, তাদেরকে তো ইগনোর করতেই হবে লাইফে। আর ইগনোর করে আমি সবসময় আমার লাইফটাকে হ্যাপি কাটাই। ডেকোরেশন এদিকে দেখি যে ওই লোটাস ফুলগুলো কেমন একটা কালচে কালচে কালো হয়ে গিয়েছে। আমি জল স্প্রে করলাম কিন্তু তবুও ঠিক হলো না। খুব সুন্দর সুন্দর এই অরিজিনাল লোটাসগুলো দিয়ে সাজিয়েছিল, বেশ সুন্দর হয়েছিল। পুরো থিমটার কনসেপ্টটাই আমি বলেছিলাম সিম্পলের মধ্যে থাকবে। আর খাওয়া দাওয়ার যেটা হয়েছিল জায়গা, সেটা নিচে হয়েছিল ঘরের। তো শেষে ওই ভাইটাকে ফোন করলাম যে ফুলগুলো সব কালো হয়ে গিয়েছে, পরে ওগুলো চেঞ্জ করে দিয়েছিল, সেটাও তোমরা দেখতে পারবে। কয়েকটা পদ্ম ফুলের কুড়ি রেখে দিয়েছিলাম, এগুলোকে খোপায় লাগাবো আর ঠাকুরকে দিব বলে। বাট কিন্তু ফুলের পাপড়িগুলো দেখো কেমন কালচে হয়ে গেছে। আর আমাদের এদিকে মনকে বললাম, মন আজকে একদম ভালো লাগছে না, তুমি আজকে তো আমার স্পেশাল দিন, স্বাদ, তো আমি আজকে কিচ্ছু করবো না, আর শুধু ঘুরবো, দেখবো আর এনজয় করবো আজকে দিনটা, তুমি আমাকে চা বানিয়ে খাও। তো ও যথারীতি চা বসিয়ে দিল। তারপর মিমিকে ঘুম থেকে তুললো। কিন্তু মিমি তো সেই নাছোড় বাঁধা, ওকে ঘুম থেকে তোলা মানে একটা যুদ্ধ করা। ওকে ঘুম থেকে তোলার পরও দেখো আবার সেই রুমে চলে গিয়েছে পাপার সাথে গিয়ে দুষ্টামি করার জন্য। এগুলোই চলে জানো সকাল থেকে আমাদের বাড়িতে। মানে ছুটির দিনে তো স্কুল থাকলে তো জোরজবস্তি রেডি রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। স্কুল না থাকলে ওরা বাবা আর মেয়ে এমনভাবে দুষ্টামি করে না, মনে হয় যেন বাড়িতে একটা ছোট ছেলে মেয়ে, মানে ভাই বোন চলে আসছে আর কি। তো যাই হোক, এদিকে দেখো মন আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে। ও এখন খুব সুন্দর মানে চা বানায়। আগে যেমন কোনো দিন হয়তো চিনি হতো না, কোনো দিন হয়তো তেতো হয়ে যেত, বাট এখন সব কিছুর পরিমাণটা ঠিকঠাক দেয়। তো যাই হোক, ও আমাকে সকাল সকাল চা খাইয়ে দিল। তারপর আমি বললাম চলো একটু ছাদে গিয়ে জল দিয়ে আসি, কারণ গাছগুলো কাল রাতেও জল দেওয়া হয়নি। তো ও গিয়ে জল দিল। গাছে জল দিয়ে ঘরের একটু টুকিটাকি কাজ করে, কাজ বলতে ওই একটু আমার ফোবিয়া আছে জিনিস জায়গায় রাখার, তো সেগুলো সব করে আর তারপর আমি স্নান টান করে মেকআপ আর্টিস্টের কাছে বসে গেলাম সাজুগুজু করার জন্য। তারপরে দেখো আমি সেজে নিয়েছি। কেমন লাগছে আমার সাজটা বেবি শাওয়ারে অবশ্যই জানিও। আর তারপর একটু ফটোশ্যুট হয়েছিল, সেগুলোর ভিডিও নেই। তারপর শুরু হয়েছিল এই আমার সাধের অনুষ্ঠান। দ্বিতীয় সাধে জানো তো সেরকম কোনো রিচুয়ালসই থাকে না, মানে ওই যেমন শুধু মানে ওই উপোস করে থাকাটাও সেরকম নেই, ব্যাপার নেই, কলা দুধ খাওয়ারও ব্যাপার নেই। দ্বিতীয়বার স্বাদ কিন্তু কোনো নিয়ম থাকে না, জাস্ট একটা ইচ্ছে আর শখ পূরণের জন্যই এটা দেয়। তো আমার ক্ষেত্রেও তাই। এদিকে দেখো গুরুজনেরা আশীর্বাদ করলো, আর তারপর আমি বাচ্চাদেরকে নিয়ে পায়েস খেতে গেলাম। আর জানি না কেন সবাই বলে শুধু এই খাওয়ার সময়টাতে বেবি বয়দের নিয়েই বসতে। তো যাই হোক, বড়রা যা বলবে তা তো শুনতেই হবে। তো তারপরে এই যে সব বাচ্চাদের নিয়ে পায়েস খেতে বসে গেলাম। আর জানো তো একটা জিনিস হয়েছে, মিমি ওদেরকে এরা তো সব মিমির ফ্রেন্ড, আর মিমিকে মানে নিয়ে বসিনি খেতে, সেই মিমি ভীষণ রেগে গিয়েছে। আর তারপর আবার একটা নিয়ম যে প্রথম সন্তানকে নাকি দেখতে হয় না মায়ের এই দ্বিতীয় স্বাদ খাওয়ার সময়টা। সেই আমার মেয়ে তো বোঝেই না, ছোট না, যে ও ভাবছে কেন আমি দেখবো না, আর আমার বন্ধুরা মার সাথে খাচ্ছে আমি কেন খাবো না। ভীষণ মন খারাপ হয়ে গেছিলো ওর, আর যেন আমার সাথে রাগ করেছিল। পরে রাতের বেলা আমাকে শেয়ার করলো,
তারপরে এই যে সব খাবার দাবার দিয়ে দিয়েছে। তবে যেন সারাটা দিন প্রচুর ধকল গিয়েছে আর এরকম শরীরে। আর এটা ছিল আমার 9 মাসের স্বাদ, তো খুব একটা ধকল গিয়েছে। এদিকে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, কিন্তু ফটোগ্রাফার ভাইরা বললো দাঁড়াও, দাদাকে দিয়ে একটু কিছু বাইট মুখে মুখে দেওয়াই আর সেই ক্লিপসগুলো রাখি শর্ট ভিডিওর জন্য। সে সুন্দর করে ভাইরা একটা ভিডিও করে দিয়েছে, সেটা আমার প্রোফাইলেই আছে, তোমরা চাইলে দেখতে পারো। যাই হোক, তারপর অনেকেই গেস্টরা আসছিলো, সবার সাথে গল্প করে কথা বলে খুব মজা করে আমার এই বেবি শাওয়ারের দিনটা কেটেছে। তো চলো, টাটা বাই বাই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার বকবক তো শেষ হওয়ার নয়, আবার একটা ভিডিওতে আসবো বকবক করতে। টিল দেন টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দাঁড়াও, যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখলে প্লিজ আমায় ফলো করে আমার পাশে থেকো। আর যারা আগে থেকেই আমার ফলো করে আমার পাশে আছো, আমার প্রত্যেকটা পোস্টে লাইক কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে। এভাবেই পাশে থেকো।